আমাদের গ্রামার সেটের যে কোয়েশ্চেন নাম্বার জি যেটা রয়েছে ওটার যে হচ্ছে গিয়ে জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কমপ্লেক্স সেন্টেন্সের জি পোর্শনটা আমরা পড়বো। এই ঋষিকা বলো তো ফার্স্টেরটা। অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস, ইট ওয়াজ মিডনাইট, নো ওয়ান ওয়াজ নিয়ার দ্য স্পট। বলো, আবার বলো, একটু জোরে বলো, জোরে বলো বাবু। অ্যাজ দ্য অ্যাক্সিডেন্ট না, তাহলে কি যখন হয়েছিল? তাহলে হোয়েন লেখো, হোয়েন দিয়ে সেন্টেন্সটা করো। লেখা হচ্ছে কি হোয়েন অ্যান অ্যাক্সিডেন্ট took place at midnight, comma, no one was near the spot, full stop. ওকে বাবু, অন্য এক এক করে বলবে। হ্যাঁ বল। না, এই মিডনাইট টাইম বলছে ভ্যার হবে না, হোয়েন হবে, বলছে হয়নি। বলো, আর বলো। হ্যাঁ, আর বলো, বল। না, এইটা হয়নি, এইটা টুক প্লেস, এটা প্রথমে হয়নি। এভাবে লেখ, when an accident took place at midnight, no one was near the spot. ওই সেন্টেন্সটা হয়নি কিন্তু আয়ুষ্মান। হ্যাঁ, কারেকশন করে লেখ। আর বলো, বলো সেন্টেন্সটা বলো, বলো। না হয়নি, এটা লিখতে হবে, ঠিক আছে? স্ক্রিনে যেটা লেখা আছে, যারা যারা বললে যাদের হয়েছে তাদের লেখার দরকার নেই, যাদের হয়নি তারা কারেকশন করে লিখবে, ঠিক আছে বাবা? তুই পরেরটা বলতো, অহনা বলো, কোয়েশ্চেন নাম্বার 2 এরটা বল। হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, আই ডোন্ট নো দ্য রিজন। বলো। ভেরি গুড বাবু। দেখ, সেকেন্ড ক্লজটা আগে দিয়ে ওয়াই দিয়ে সেন্টেন্সটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে? আই ডু নট নো দ্য রিজন ওয়াই হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে? তাহলে দেখ, আই ডোন্ট নো দ্য রিজন why he has not done the work. সমিতা, তুই বুঝতে পেরেছিস? তাহলে পরেরটা বল দেখি। হি হ্যাজ এ বুক, ইট ইজ এ নভেল, ইট ইজ অ্যাবাউট হিউমার। হিউমার কথার মানে হচ্ছে গিয়ে হাস্যরস সমৃদ্ধ, মানে হাসির একটা উপন্যাস। বল। বুঝতে পারলাম না, আরেকবার বলবো, একটু জোরে বল। আচ্ছা, খুব ভালো। এছাড়া আর কেউ? হিউমারাস নোবেল মানে নোবেল অ্যাবাউট হিউম্যান লেখা আছে, ওটাই লেখো, অন্য কিছু লেখো না বাবু। দেখ, বলো। হ্যাঁ হয়েছে, লেখ হচ্ছে গিয়ে হি হ্যাজ এ বুক which is a novel about humor. বলো কি লিখেছো? না না, বুকটা হচ্ছে গিয়ে হুইচ, না হয়নি, অ্যাবাউট হিউমার লাস্টেই লেখো। এরকম ভাবে লেখো, হি হ্যাজ এ বুক হুইচ ইজ এ নভেল অ্যাবাউট হিউমার। তাই দেখ, এখানে হুইচের আগে আর পরে দেখ দুটো ক্লজে দেখ দুটো প্রপার ফাইনাইট ভার্ব আছে, তাহলে অবভিয়াসলি ক্লজ ওয়াইজও ঠিক হচ্ছে। নেক্সট হচ্ছে পিয়াশ্রী, বলো তো মা। মিস্টার সেন লিভড অ্যালোন, দিস ইজ অ্যাপার্টমেন্ট, ডু ইউ নো ইট। বলো। ডু ইউ নো ইট, আচ্ছা, দিস ইজ দ্য অ্যাপার্টমেন্ট। লেখো, ডু ইউ নো। দেখো হচ্ছে গিয়ে মিস্টার সেন লিভড অ্যালোন, মিস্টার সেন এখানে থাকে। দিস ইজ দ্য অ্যাপার্টমেন্ট মানে ডু ইউ নো ইট মানে কি বলতো, অ্যাপার্টমেন্টের ঠিকানাটা জানছে বলছে না, এই মিস্টার সেন যে এখানে একা থাকে এই তথ্যটা জানছে। মানে যদি বলতো ডু ইউ নো দ্য অ্যাপার্টমেন্ট ওয়্যার মিস্টার সেন, মানে কোথায় মিস্টার সেন থাকে, এখানে কিন্তু তা বলছে না। সেন্টেন্সটা ভালো করে বোঝ,
মিস্টার সেন লিভড অ্যালোন, মিস্টার সেন একা থাকে, দিস ইজ দ্য অ্যাপার্টমেন্ট, এটা সেই অ্যাপার্টমেন্টটা, ডু ইউ নো ইট, তুই কি এটা জানিস, মানে মিস্টার সেন একা থাকে এই তথ্যটা কি তুই জানিস, বুঝতে পেরেছো? তাহলে তোমার সেন্টেন্সটা ভুল হয়েছে সেই হিসাব করলে। লেখো, লেখো ডু ইউ নো দ্যাট, বাবু দেখ, ডু ইউ নো দ্যাট মিস্টার সেন lived like Mr. Sen lived alone in the apartment. Like, do you know that Mr. Sen lived alone in the apartment? Okay. নেক্সট হচ্ছে গিয়ে এই নাফিজা বলো তো কোয়েশ্চেন নাম্বার 5 এরটা, কোয়েশ্চেন নাম্বার 5 এরটা বলো, আই ডিড নট সাকসিড ইন কনসিলিং দ্য সিক্রেট ফর এ লং টাইম, আই ওয়াজ পানিশড। ইন কনসিলিং দ্য সিক্রেট ফর এ লং টাইম, এই যে গোপনীয়তা রয়েছে এটা আমি বজায় রাখতে পারিনি, দ্যাটস ওয়াই আমাকে পানিশ করা যায়। ভেরি গুড। লেখ হচ্ছে গিয়ে আই ওয়াজ পানিশড, I was punished because I did not succeed in concealing the secret for a long time, যেটা আছে পুরোটা লিখতে হবে, ঠিক আছে? বলো সেন্টেন্সটা বলো। হ্যাঁ হয়েছে, হবে হবে। আর কেউ? এই আয়ুষ বলতো কোয়েশ্চেন নাম্বার 6 এরটা বল, হি ওয়াজ এ ফরগেটফুল ম্যান, হি ওয়ান্স টোল্ড অ্যান ইভেন্ট, ইট ওয়াজ নট রিয়েল, বলো। না, মানে ভালো করে সেন্টেন্সটা বোঝ, তো সেন্টেন্সটা হয়েছে কিন্তু সেন্টেন্সটা একটু বোঝ। হি ওয়াজ এ ফরগেটফুল ম্যান, মানে সে একজন ভুলোমনা মানুষ, হি ওয়ান্স টোল্ড অ্যাবাউট অ্যান ইভেন্ট, ইট ওয়াজ নট রিয়েল, মানে সে একটা অনুষ্ঠান বা ঘটনা সম্পর্কে বলেছিলেন যেটা সঠিক নয়, তাই তো? তাহলে অবভিয়াসলি দেখ, এরম ভাবে লেখ, অ্যাজ হি ওয়াজ, হবে, লেখ অ্যাজ হি ওয়াজ এ ফরগেটফুল ম্যান, as he was a forgetful man, he once told about an unreal event. বাবু এবার এটা বাদ দিয়ে অন্য কেউ যদি কিছু লেখো তাহলে বলো, আমি বলছি, বলো। এবার তুই এই সেন্টেন্সটার মানে বল, তুই যেটা বললি সেটাই তো এটার মানেটা বল। যেটা লিখেছিস সেটা বলবি, মন থেকে বলবি না। বল। দেখ তুই যেটা লিখেছিস, হি ওয়াজ এ ফরগেটফুল ম্যান বিকজ হি টোল্ড, তাই তো? তা তো নয়, বিষয়টা হচ্ছে কি সে ফরগেটফুল ম্যান হওয়ার কারণে, মানে যেহেতু সে ফরগেটফুল মানে ভুলমনা মানুষ, ওই কারণে সেন্টেন্সটা ভুল হয়েছে, যেটা স্ক্রিনে লেখা আছে ওটা লেখ। হ্যাঁ হবে, লেখ হচ্ছে গিয়ে হি ওয়াজ এ ফরগেটফুল ম্যান হু ওয়ান্স টোল্ড অ্যাবাউট এন আনরিয়েল ইভেন্ট, হবে। পরেরটা দেখ, এই বার্নিক পরেরটা বলতো, ইউ কাম টু মাই হাউস দেন আই উইল গো টু ইউর হাউস, বল। ভেরি গুড। মানে দেখ সেন্টেন্সটা কি বলছে, মানে ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে আসো, দেন আমি তোমার বাড়িতে যাবো। দেন বলার মানেই হচ্ছে গিয়ে যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে আমি তোমার বাড়িতে যাব। কমপ্লেক্স সেন্টেন্স ইফ দিয়ে জয়েন হচ্ছে, ইফ ইউ
come to my house, comma, I will go to your house. ঠিক আছে বাবু, পরেরটা দেখ, ডক্টর রয় waited for an hour. He became disgusted. He ordered them not to do this anymore. ডক্টর রয় তিনি কি করেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। হি বিকেম ডিসগাস্টেড, তিনি বিরক্ত হয়েছেন। যেহেতু ডক্টর রয় এতক্ষণ অপেক্ষা করেছেন, দ্যাটস ওয়াই বিরক্ত হয়েছেন। দ্যাটস ওয়াই সেন্টেন্সটা অ্যাজ দিয়ে লিখতে হবে। লেখো, অ্যাজ ডক্টর রয় waited for an hour, comma, he became disgusted, comma, he ordered them not to do this anymore. বাবু নেক্সট সেন্টেন্স দেখ, কোয়েশ্চেন নাম্বার 9 দেখ, ব্লিস ইজ দ্য নেম অফ English textbook for class 10. It is the publication of the West Bengal Board of Secondary Education. বল। Which is the publication of West Bengal Board of Secondary Education is the name of the English textbook for class 10. ওই পরপরই লেখো, অসুবিধার তো কিছু নেই, এরকম ভাবে লেখো, প্লিজ which is the name of the English textbook of class 10, comma, is the publication of the West Bengal Board of Secondary Education. একদম সহজ, ঠিক আছে। তাহলে প্লিজ হচ্ছে একটা বই বস্তু, হুইচ দিয়ে লিখবো, লেখো প্লিজ which is the name of English textbook of class 10, comma, দিয়ে is the publication of West Bengal Board of Secondary Education, full stop. যেরকম আছে দুটো ক্লজের মাঝখানে অতি অবশ্যই একটা কমা দেবে, ঠিক আছে। পরেরটা দেখ, এই সৌমিতা বলতো, হি ডিড দ্য জব মাইনিউটলি, মাইনিউটলি কথার মানে যে মনোযোগের সঙ্গে, নো ওয়ান কুড ডু ইট মোর মাইনিউটলি, বলো। এই দেনটা কেন লিখতে গেলে আবার শোনা, মানে দেনটা লেখার কারণটা কি, বার্নিক বল। না না না, দেখ হচ্ছে গিয়ে মানে সে এত ভালো, দেখ হি ডিড দ্য জব মাইনিউটলি, সে তার কাজটাকে খুব ভালো করে করেছে। নো ওয়ান কুড ডু ইট মোর মাইনিউটলি, অন্য কেউ এই কাজটা আর ভালো করে করতে পারতো না, বল। We did the job মাইনিউটলি, minutely than any else could. না দেন কি করে, দেন দিয়ে তো কমপ্লেন বাবু, অ্যাজ দিয়ে হবে, ঠিক আছে। অ্যাজ দিয়ে নর্মালি জয়েন করো, দেখো যে অ্যাজ হি ডিড মানে তার মতো কেউ ভালো করতে পারবে না, ঠিক আছে। লেখো যে অ্যাজ হি ডিড, the job minutely, comma, no one could do it more minutely, full stop. বল, বলো কি লিখেছ। হ্যাঁ, কুড নট আছে, সো দ্যাট দিয়ে লিখলে হবে। বাবু এই 10টা কারোর কোনটা বুঝতে অসুবিধা হয়নি তো? পরেরটা দেখ,